চোখের জলে কাঁদছি যে দয়াময় যাদের জন্য করলাম পরিবর্তে কি পেলাম। যেই না বৃদ্ধ কাঁদতে কাঁদতে নদীর জলে ঝাঁপ দিতে যাবে, কোথা থেকে ছেলে এসে একটা বৃদ্ধ বুকে ঝাঁপটে ধরল। কে তুমি বাবা, আমাকে এইভাবে বাঁচালে? না, আমার নাম নবীন ব্রাহ্মণ। ওই দেখুন আমার পুরানো দিনে আমার রাধা মাধবের মন্দির, রাধা মাধবকে শয়ন দিয়ে আমি জপ করছিলাম। হঠাৎ কানে শুনতে পেলাম নদীর ধারে কে যেন কাঁদছে। তাই তো আপনাদের কাছে আপনার কাছে ছুটে এলাম। এই ভগবানের দেওয়া সুন্দর দেহটাকে এইভাবে নষ্ট করছেন কেন? নবীন বলে বৃদ্ধ বলে উঠল, বাবা নবীন, আমার মোট 3 ছেলে, আমার মোট 4 ছেলে। 3 ছেলে সুস্থ, ছোট ছেলে অসুস্থ। 4 ছেলেকে যখন টাকা চাইবো বলে বৃন্দাবন যাওয়ার জন্য টাকা চাইবো বলে বললাম, তারা টাকা দিল না। সেই জন্যই আমি দুঃখে চন্দ্রভাগা নদীর জলে ঝাঁপ দিতে যাচ্ছি। এখন যেই বৃদ্ধ বলেছে, নবীন হাসছে যে টাকা থাকলেই কি বৃন্দাবন যাওয়া যায়? টাকা থাকলে বৃন্দাবন যাওয়া যায় না। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, একটা জিনিস নেই। কি জিনিস নেই? মানে ভক্তিটা নেই। কোটি কোটি টাকা থাকলেও বৃন্দাবন যাওয়া যায় না। আপনার বৃন্দাবন যাওয়ার ইচ্ছা জেগেছে তো আপনাকে বৃন্দাবন নিয়ে যাব আমি। আপনি এই গাছের তলায় দাঁড়ান, আমি একটু আসছি। নবীন ছুটে চলে গেল রাধা মাধবের মন্দিরে। করজোরে বলছে, হে রাধা মাধব, এই বৃদ্ধর পুণ্যের ইচ্ছা লাগি ওনাকে নিয়ে আমি বৃন্দাবন যাচ্ছি। আমি যতদিন না ফিরি তুমি তোমার সেবা নিজে নিও। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এটাই তো শুদ্ধ ভক্তি, এটাই তো শুদ্ধ ভক্তি। এবার নবীন রাধা মাধবের মন্দিরে দিল চাবি, আর নবীনকে এই বৃদ্ধকে নিল কাঁধে। নবীন চলে যাচ্ছে কোথায়? না, বৃন্দাবন। এবার বৃন্দাবন যাত্রা করছে কিভাবে? কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে চলে। মায়েরা, আপনাদের গ্রামেরই ছেলে, আপনাদের ঘরের ছেলে, এই প্রথম গান শিখছে। 3-4 মাস ভালো করে শিখেছে। আর আমারও গানের চাপ, ওই জন্য শেখানোর সময় হয় না। তাই এই আপনাদের উৎসব আছে বলে কদিন আমি আমার গানে ওকে নিয়ে যাচ্ছি, যাতে আরো ভালো করে গাইতে পারে। আর এই জীবনের প্রথম আসর ও যে উঠে বলছে, এটাই বড় কথা। কারণ ভোটে লেকচার সবাই দিয়ে দেয়, ভোটে পাস করা বড়ই মুশকিল। জাগর মঙ্গল হোক। আর শুধু তো ওর মঙ্গল নয়, এ বাড়ির মঙ্গল, ওর পিতা মাতারও মঙ্গল। আর আশীর্বাদ করবেন যেন আগামী দিন আরো বড় হতে পারে।
বুঝলেন মা? এইটাই খাঁটি কথা বলেছে। সমালোচনা করবেন না, এই জায়গাটা বড় পবিত্র জায়গা। সমালোচনা করার জায়গা এটা নয়। সমালোচনা কোথায় করবেন? কীর্তন শুনে রাত্রিরে বাড়ি যাবেন, বালিশে মাথা দিয়ে ঘুমানোর আগে 10 মিনিট ভাববেন যে ছেলেটা এত গাইলো, কোন কোন ভুল বললো আর কোন কোন ঠিক। যেগুলো ভুল বললো সব ফেলে দিন, আর যে কটা ঠিক বলেছে হৃদয় মাঝে গেঁথে নিন। আর সেই ঠিকগুলোই ওকে ধরাবেন যে তোর এইগুলো ঠিক হয়েছে বাবা, আর যেগুলো ভুল আছে সেগুলো ভবিষ্যতে যেন আর না হয়, তবেই হবে। আর আশা করছি এর বাবা মার যা ভক্তি এর হবে, আর ধরে থাকলেই হয়। এ তো প্রথম আসরে তো গাইছে এত ভালো। আমি প্রথম যেদিন আসরে উঠেছিলাম 1.5 ঘন্টায় লীলা শেষ। সেই আমি যদি এখন শুধু পশ্চিম বাংলা নয়, পশ্চিম বাংলার বাইরে ঝাড়খণ্ড, বাংলাদেশ এত জায়গায় কীর্তন করতে পারি, তাহলে এ কেন পারবে না? সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ যদি থাকে অসম্ভব সম্ভব হয়। যদি পেতে চাও কিছু, আগে হও নিচু। তোমার অনেক টাকা থাকতে পারে, তুমি পয়সা খরচা করে অনেক কিছু করতে পারো, কিন্তু হরিভক্ত সন্তান পেতে গেলে ভাগ্য চাই। কি বাবা, একটা কলসির জলে 7টা কলসি ভরে যায়, কিন্তু 7টা কলসির জলে একটা কলসি ভরে না। সন্তান চাইবেন কিরকম সন্তান? এরকম সন্তানই বাবা মা চায়। বুঝলেন মায়েরা? আমরা সন্তান চাই ছেলে যেন ডাক্তার হয়, বড় উকিল হয়। দেখবেন এই কথাটা হৃদয়ে গেঁথে নিন। সন্তান যদি ডাক্তার হয়, বড় উকিল হয়, যদি টাকা পয়সা জীবনে অনেক রোজগার করে, তখন কিন্তু তার বাবা মার ভয় জাগে সন্তানের সাথে কথা বলা। কিসের ভয়? যদি ভুল করে ছোট বড় কথা বলে ফেলি, ছেলের তো টাকা হয়েছে, ছেলে যে কোনো মুহূর্তে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু সন্তান যদি ধর্মপথে থেকে বড় হয়, এই যে ধর্মপথে থেকে বড় হচ্ছে, ডাক্তার হোক উকিল হোক ভবিষ্যতে হবে, তার সাথে যদি ঠাকুর মন্দিরের মতো হওয়া শিখে যায়, তখন বাবা মার ভয় জাগে না, তখন সন্তানের ভয় জাগে যে বাবা মার সাথে বুঝে শুনে কথা বলতে হবে, না হলে বাবা মা আমায় ছেড়ে দিয়ে চলে যায়। ওই জন্য সবার কাছে নিবেদন, ছেলেদের মানুষ করুন, মেয়েদের মানুষ করুন, ডাক্তার করুন, কবিরাজ করুন, উকিল করুন, ব্যারিস্টার করুন, কিন্তু তার আগে ভগবানের চরণে মাথা নিচু করতে শেখায়। আমরা সবাই সনাতন ধর্মের মানুষ। তুমি বিজেপি করো, তুমি কংগ্রেস করো, তুমি সিপিএম করো, তুমি তৃণমূল করো, দোষ নাই। দিনের শেষে আমরা সবাই সনাতন ধর্মের মানুষ। তাই আমাদের ধর্মকে বাঁচাতে হবে আমাদের নিজেদের। এইসব ছেলেরা যদি না আসে, আগেকার দিনে কীর্তন ছিল অন্যরকম, শুধু বয়স্কদের জন্য, কিন্তু এখন কীর্তন আলাদা। আমরা যখন বাইরে কীর্তন যাই, বয়স্ক লোকেরাও থাকে, ইয়ং ছেলেরাও থাকে। এটাই হলো ক্লাসিক্যাল কীর্তনের গুণ। চলো সবাই মিলে বৃন্দাবনে যাব, চলে যাব। আমারও রাত জাগা চলছে, আজও গান ছিল 24 পরগনা। শুধু এ গাইবে বলে আমার গানটা আমার এক শিষ্যকে পাঠিয়ে দিলাম, কারণ এও ভয় পাচ্ছে দেশের গান একবার যদি খারাপ হয়, এর গান ছাড়ানোর জন্য লোক লেগে যাবে। তাই চলুন মা বৃন্দাবনে একটু যাব। এর একটাই দুর্বলতা আমি দেখে নিয়েছি, কদিন বলেছিলাম, আসলে বাচ্চা তো, এর দুর্বলতা হলো নাচতে পারে না। হবে হবে, এই এমন নাচবে পরের বছর, তখন বলবে কীর্তন বন্ধ করে শুধু নাচা। তাই চলুন সবাই মিলে একটু বৃন্দাবনে যাব, চলে যাব, একটা গান গেয়ে আমি চলে যাব। মঙ্গল হোক, বড় হোক। চলো, কজন বৃন্দাবনে গেছেন হাত তুলুন না একবার দেখি। জাননি সবার হাত তোলা উচিত ছিল।
তাহলে এত পরে হাত তুললে হবে? মাস্টারমশাই খাতা নিয়ে চলে গেল। এটাই বৃন্দাবন। তবে যতই বলি এটাই বৃন্দাবন, তবু কিন্তু ওই বৃন্দাবনের মাটি কিন্তু আলাদা। হুগলির মাটিও মাটি, হাওড়ার মাটিও মাটি, 24 পরগনার মাটিও মাটি। তাহলে হুগলিতে যে আলু হয়, সব মাটি যদি এক হবে, তাহলে হুগলির আলু আমার হাওড়ায় হয় না কেন? বারুইপুরের মতো পিয়ারা আমাদের এখানে হয় না কেন? যে যার মাটির একটা পেশা গুণ। যে মাটিতে ভগবান এসেছে সেই মাটি আর এই মাটি কোনোদিনও এক নয়। তাই চলুন দেহ নিয়ে নয়, মন নিয়ে যাব বৃন্দাবন। বিদ্যকে নিল কাঁধে, শুরু হলো বৃন্দাবন যাত্রা। এই দেখুন, জীবনে মরবার আগে সবার কাছে বলে দিই, জীবনে মরবার আগে 4টি ধাম দর্শন করতে হয়। কটা ধাম? 4টি। তাহলে এপারেও সুখ পাবেন, ওপারেও সুখ পাবেন। 4টি ধাম কি? বাড়ি গিয়ে লিখে নেবেন। প্রথম ধাম হলো গুরু ধাম, মানে যেখানে দীক্ষা নিয়েছেন সেখানে একবার প্রণাম করতে হয়। দ্বিতীয় হলো বৃন্দাবন ধাম, তৃতীয় জগন্নাথ ধাম, আর চতুর্থ নবদ্বীপ ধাম। আর বৃন্দাবনে এবার যাবো। বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হয়? রাধা ছাড়া উপায় নেই। দেখবেন আপনি কালী ভজন, দুর্গা ভজন, বৃন্দাবনে সব ভজা যায়, কিন্তু ভজার আগে রাধাকে ডাকতে হয়। আপনি এক লিখলেন, একের পাশে একটা শূন্য দিলেন, কত হবে? 10। তার পাশে একটা শূন্য, তার পাশে একটা শূন্য, তাহলে একের পাশে যটা শূন্য দেবেন মান কিন্তু বাড়বে। এই শূন্য বসাতে বসাতে কোনো ক্রমে যদি মাথায় খেয়াল আসে যে অনেক বেড়ে গেছে, এবার একটা মুছে দিই, তাহলে বৃন্দাবনে রাধারানী হলো এক, অন্যান্য দেবদেবী তার মান বাড়াচ্ছে। রাধাকে যদি মুছে দেন সব শূন্য। তাই চলো বৃন্দাবনে যাব। আর এ যেভাবে লীলা গাইছে, আমি ভেবেছিলাম 1 ঘন্টা শেষ হয়ে যাবে, ওই জন্য বসেছিলাম। এখনো অনেক বাকি, একটু ধৈর্য ধরে শুনবেন। অনেকে ভাবে আজ শুনবো না, কালকে ওই গ্রামে বড় কীর্তনে আসছে। কীর্তনের কোনোদিনও ছোট বড় হয় না, আমাদের বিচার ছোট বড়। আর তুমি ভাবছো কাল শুনবে, কিন্তু সেটাই যদি তোমার জীবনের কাল হয়ে যায়, কি কেউ কি বলতে পারে কাল অবধি বেঁচে থাকবো? যা হবে আজ। ওই জন্য মুসলমান ভাইরা মসজিদে পাঠ করে নামাজ, নাম কাল নয়, নাম পরশু নয়, নাম আজ। সুযোগ পেয়েছেন, এ সুযোগ বারবার হবে না। আর 5 বছর পর একেই ভাড়া করতে গেলে 20,000 টাকা লাগবে। তো ভালো ছেলে, আশীর্বাদ করি হোক। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবন। কৃষ্ণ বলে বাহু তুলে, যাদের হাত আছে তুলবেন, যাদের হাত নেই তোলার দরকার নেই। কার কার হাত নেই তুলে দেখে দিন তো। ভুল হয়ে গেল তো। তাহলে এতক্ষণ ধরে যা শুনলেন সব, যাই করেন তাই করেন, খুঁটিতে হেলান দিন, কোমরে ব্যথা হলে, পায়ে ব্যথা হলে পা মিলে দিন, শুধু দোকানটা খুলে রাখুন। যেখানে 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 নাই কোনো কামতি, সেখানে আছে শুধু শান্তি। ও যেখানে নাই কোনো কান্তি, সেখানে আছে শুধু শান্তি। এই বাহু তুলে সবাই মিলে জোরসে বলো। তাহলে আপনাদের মুখে কি বলতে হবে? শিখে নিন, আমার দলের ছেলেরা শিখিয়ে দিচ্ছি। বাহু তুলে রাধে রাধে, জোরসে বলো রাধে রাধে। শিখে নিলে এবার একসাথে
বাহু তুলে বাজাতে বলিনি, তুলতে বলেছি। কার কার হাত তোলা ঠিক হচ্ছে দেখি তো, তুলুন না দেখি। আমাদের বাগনান থানার লোক কেমন তুলে, সব ভুল তুলেছে। হাত তোলার নিয়ম আছে। এরকম হাত কারা তোলে জানে? সামনে আসবে, আমি আছি। ভোটের সময় নেতারা, আর গৌর হরি হচ্ছে নেতার নেতা। কত নেতা এলো গেল, গৌর হরি চিরকাল নেতাই রয়ে গেল। গৌরের হাত কেমন থাকে? আপনার মাথায় যদি বড় ঝোড়া দেওয়া হয়, ধরেন কিভাবে? ভক্তের সাধনা যখন বাড়ে, ভগবানের কৃপার ঝুড়ি মাথায় পড়ে, ধরে নিতে হয় সবাই। এই বাহু তুলে বলুন রাধে রাধে, জীবন ধন্য হোক। বাহু তুলে जोर से बोलो, प्रेम से बोलो, धन से बोलो, दिल से बोलो, प्राण से बोलो, जोर से बोलो, आगे बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो। এই বাহু তুলে সবাই মিলে রাধে রাধে বল, নাচতে নাচতে সবাই মিলে বৃন্দাবনে চল। লুট ধরে মায়েরা তোমার জন্য এলাম বৃন্দাবন, ও রাধে রাধে রাধে, ও রাধে রাধে রাধে, তোমার জন্য এলাম বৃন্দাবন। প্রণামী বাসকে কি দেব? দেবার মধ্যে দেব আমার মন। মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিবে দেব আমারই জীবন। আমি পেলাম বৃন্দাবন। মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন, দিয়ে দেব জীবন যৌবন। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো বৃন্দাবন। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলো, বাহু তুলে চলো চলো বৃন্দাবনে। হরি হরি মধু ধরিব মধুর বৃন্দা প্রেম সে গো শ্রীমতী রাধা রানী কি। ঠিক হলো না তো? আচমকা দিয়েছি না? আর একবার হবে না আর দুবার হবে? জয়ধ্বনি কবার দিতে হয়? কেন তিনবার দেয় বলুন? শিখে নিন, বাড়ি গিয়ে লিখে নেবেন। প্রথম তিনবার শাঁখ বাজায়, দেখবেন তিনবার সন্ধ্যাবেলায় শাঁখ বাজায় কেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতাকে সন্ধ্যাবেলায় ঘরেতে আহ্বান করা হয়। কেন না? সন্ধ্যাবেলায় অশুভ শক্তি, তাদের শক্তি দ্বিগুণ হয়, তাই তোমার ঘরে ঢুকে অশান্তি বাঁধানোর চেষ্টা করে। সেই জন্য ত্রি দেবতাকে ডাকা হয় বাড়িকে রক্ষা করার জন্য। আর তিনবার কেন জয় দেয়? প্রথম জয়ধ্বনিতে মন পবিত্র হয়, দ্বিতীয় জয়ধ্বনিতে হৃদয়ে ভক্তি আসে, আর তৃতীয় জয়ধ্বনিতে প্রভুর কৃপা হয়। এই জন্য তিনবার। তাহলে একবার হলো, আর কবার হবে? দুবার। সবাই মিলে একসাথে, কেউ ফাঁকি দেবেন না। ফাঁকি দিলেই এখন করবে চালাকি, শেষের দিনে বুঝবে জ্বালাকি। সমস্যা কি জানেন মা?
যে সময় হরিনাম শোনার বয়স, সে সময় আমরা মোবাইল ঘাঁটি, টিভি দেখে সময় নষ্ট করি। আর যে সময় টিভি দেখার বয়স, সে সময় লাঠি ধরে হরিবাসরে যেতে চাই। টিভি দেখার বয়স যৌবনকাল নয়, বৃদ্ধ বয়সে। আর ভজনের সময় যৌবনকাল। তুলবে যদি ছানা মাখন, সকাল সকাল তোলো, বেলা হলে ভজবে যদি হরিনাম, সকাল সকাল ভজন, না হলে গন্ডগোল। তাই সবাই মিলে বসেছেন, যখন জয় দেবেন একসাথে প্রেম সে কহো শ্রীমতী রাধা রানী কি। দিলে না, আরেকবার হবে শেষ। এমন জয় দিতে হবে, ভক্তের মঙ্গল হোক। আর বাবা ভোলানাথের পুজো হচ্ছে, তাই তো? বলুন তো, আপনারা তো এত শিবের মাথায় জল ঢাললেন, বলুন তো ভোলানাথকে কবার ঘুরতে হয়? এই দেখেছেন, জানেন ভোলানাথকে কেউ যদি পুরোপুরি ঘোরে, পরের জন্মে তাকে কুকুর কুলে জন্মাতে হয়। কেউ যদি ভোলানাথের প্রসাদ খায়, তাকে কুকুর হয়ে পরের জন্মে জন্মাতে হয়। জানেন না? জাগেকে শিখিয়ে দেবো, পরের বছর বলে দেবে। এখন জয়টা দিন। কবার জয় হলো? দুবার। আর একবার আপনারা দিচ্ছেন, আমার বাগনানের টেম্পার বেরোচ্ছে না। শিখিয়ে দিই, বাগনানে একটা স্পেশাল টেম্পার আছে। এমন জয় দিতে হবে, যে কটা মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে, মশারি টোন ছিঁড়ে মশারি বগলে করে নিয়ে যেন এখানে ছুটে আসবে। 17 বছরে এই মলম বিক্রয় করছি। কত আসরে তো গিয়ে দেখেছি, যাদের হরিনাম শুনতে ভালো লাগে না, তাদের গন্ডগোল দেখতে খুব ভালো লাগে। দেখবেন আপনারা যখনই জয় বলবেন, তারা ঘরে শুয়ে শুয়ে ভাববে গ্রামের ছেলেটা ভালো গাইছে না, তাই মনে হয় মারপিট লেগেছে। চল একটু দেখে আস। কারেন্টে জেনে হাত দাও আর না জেনে হাত দাও, লাইন থাকলে শর্ট খাবে। হরিবাসরে শ্রদ্ধায় ঢোকো আর অবহেলায় ঢোকো, হরিবাসরে ঢুকলেই প্রভুর কৃপা তুমি পাবে। আরো সহজ করে বুঝিয়ে দিই, এক জায়গায় আগুন জ্বলছে, জ্বলন্ত আগুনে যদি আপনি হাত ঢুকিয়ে দেন, কি হবে? হাত পুড়বে না আগুন নিভবে? হাত পুড়বে। কেন? কারণ আগুনের স্বভাব পোড়ানো। আপনি জেনে হাত দেন আর না জেনে হাত দেন, তেমন হরিনামেরও স্বভাব মানুষের মনটাকে পবিত্র করে দেয়া। এখানে জেনে ঢুকুন আর না জেনে ঢুকুন, ঢুকলেই প্রভুর কৃপা পেয়ে যান। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ পাবি না। এই মনের যন্ত্রণার ওষুধ কিন্তু এই হরিনাম। ভজে দেখুন, যেদিন ভজার মতো ভজতে পারবেন, সব জ্বালা যন্ত্রণা দূরে যাবে। আজকে বৃদ্ধের দূরে গেল, বৃন্দাবনে গিয়ে জয় দিল। দেখেন আরেকবার শেষ শিখিয়ে দিলাম। পারবেন তো? সবাই মিলে একসাথে প্রেম সে কহো শ্রীমতী রাধা রানী কি। 4 মাস পর বৃন্দাবনে এলো, এসে গোপাল মন্দিরের সামনে বসলো। গোপালের চরণের তলায় হাত দিয়ে, নবীন বসেছে একটু দূরে বৃক্ষের তলায়, গোপালের চরণে হাত দিয়ে বৃদ্ধ প্রতিজ্ঞা করে ফেললো। কি প্রতিজ্ঞা? চিৎকার করে হাত দিয়ে প্রতিজ্ঞা করলো, হে কৃষ্ণ গোপাল, আমি বাড়ি ফিরে গিয়ে আমার একমাত্র কন্যা অহল্যাকে এই নবীন ব্রাহ্মণের হাতে সম্প্রদান করে দেব। সঙ্গে সঙ্গে নবীন ছুটে এসে বলল, আপনি কি করলেন? আপনি প্রতিজ্ঞা করলেন একবারে ভগবানের চরণে হাত দিয়ে, যদি আপনার সন্তানরা না মানে? বলে না মানলে তো কি হয়েছে, আমি তো সব। বলে যারা পিতাকে বৃন্দাবনে আসার টাকা দিল না, তারা তাদের প্রস্তাবও, পিতার প্রস্তাব মানবে না। তখন নবীন ছুটে গিয়ে বলল, হে কৃষ্ণ গোপাল, তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, তুমি থাকলে সাক্ষী। আমাকে যদি মিথ্যাবাদী বলে যে আমি জোর করে বিয়ে করতে চাইছি, আমিও প্রতিজ্ঞা করছি তোমাকে সাক্ষী দিতে হাঁটিয়ে 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 নিয়ে যাব বিদ্যানগর গ্রামে। তাহলে সাক্ষী রাখলো কাকে?
গোপাল। পাশে রাধারানী দাঁড়িয়ে হাসছে। গোপাল বলছে রাধে হাসছো কেন? রাধারানী বলে আমি খুব জোর বেঁচে গেছি। কেন? ও শুধু তোমার চরণে হাত দিয়েছে, গেলে তুমি একা যাবে। গোপাল মনে মনে ভাবছে হাত দিলি দুজনের চরণে দে, দুজনে যায়, একা আমাকে বিপদে ফেললি। সাক্ষী রেখে ফিরে আসছে ঘরে 1 বছর পর। হাতে করছে কাম আর মুখে করছে, হাতে কি কাজ করছে? তালি, আর মুখে করছে রাধা নাম। শক্তি পেয়ে গেছে না বৃন্দাবনে গিয়ে? রাধে রাধে জপা করো, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे सबाई मिले जपा करो, कृष्ण नाम रस पिया करो। जन भाई राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, कनकामयी माँ सब जग सारो। राधा रानी है महारानी, उनकी महिमा सब लोग जाने। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, जपा करो, कृष्ण नाम रस पिया करो। भोले भाले सीधे साधे ओह सबसे प्यारे प्यारे। भोले भाले सीधे साधे ओह सबसे यारी यारी। भोले भाले सीधे साधे ओह सबसे प्यारे प्यारे। भोले भाले सीधे साधे ओह सबसे यारी यारी। कृपा चरण चरण दृष्टि पर साए करो, साए करो। राधे राधे जपा करो, दृष्टि पर साए करो, साए करो। राधे राधे नाम जपा करो। कृपा दृष्टि पर साया करो, राधे राधे जपा करो। दृष्टि पर साए करो, साए करो। राधे राधे जपा करो। बाहु तुले राधे राधे सबाई मिले, राधे राधे बाहु तुले सबाई मिले, राधे राधे बोलो। नाचते नाचते सबाई मिले वृंदावने जाओ। बाहु तुले सबाई मिले, राधे राधे बोल। नाचते नाचते सबाई मिले वृंदावन चल। बाहु तुले सबाई मिले, राधे राधे बोलो। नाचते नाचते सबाई मिले वृंदावने जाओ। बाहु तुले सबाई मिले, राधे राधे बोल। नाचते नाचते सबाई मिले वृंदावन चल। बोलते भालो শুনতে ভালো, बोलते भालो শুনতে ভালো, बोलते भालो सुनते भालो राधे राधे बोल। बोलते भालो सुनते भालो राधे राधे बोल। বলতে ভালো, শুনতে ভালো, রাধে রাধে বল। বলতে ভালো, শুনতে ভালো, রাধে রাধে বল। बोलले परे পার হবি ভাই, बोलले परे পার হবি ভাই। बोलले परे पार होबी भाई राधे राधे बोल। बोलले परे पार होबी भाई राधे राधे बोल। বললে পরে পার হবি ভাই, রাধে রাধে বল। বললে পরে পার হবি ভাই, রাধে রাধে বল। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে নামে জপা করো, জপা করো। কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, जपा करो। कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, जपा करो, कृष्ण नाम रस पिया करो। जय राधे, जय राधे, जय राधे, जय राधे। प्रेम से हो श्रीमती राधा रानी की जय ताई गौर प्रेमानंदेर हरि बोल। हरि
4 মাস পর বৃন্দাবনে এসে বিদ্যানগর গ্রামে এসে হাজির হলো। এখন নবীন বলছে তাহলে চল দিন, মেয়েটাকে আমার হাতে তুলে দিন। বৃদ্ধ বলছে দেখো, এখন যদি আমি ফট করে বলি যে মেয়েটাকে আমার একমাত্র কন্যাকে নবীন ব্রাহ্মণের হাতে সম্প্রদান করে দেব, বাড়ির কেউ রাজি হবে না। তাই নবীন ব্রাহ্মণ, তাই বৃদ্ধ বললেন আমাকে কিছুদিন সময় দাও, আমি বাড়িতে ঘরেতে পরিবারকে রাজি করাই, 1 মাস পর আমার সাথে দেখা করো। তাই বৃদ্ধ নবীন চলে গেল রাধা মাধবের মন্দিরে, আর বৃদ্ধ চলে গেল নিজের ঘরে। এখন যেই না নবীন বাড়িতে ঢুকতে যাবে, বৃদ্ধ প্রবীণ বাড়িতে ঢুকতে যাবে, বৃদ্ধ 3 ছেলে 3 দিক দিয়ে ঘিরে ফেললো। বড় ছেলে বলে উঠল, পিতা এতদিন কোথায় ছিলেন? না, আমি গেছিলাম বৃন্দাবনে গেছিলাম ওই নবীন ব্রাহ্মণের সঙ্গে। বড় ছেলে বলল, বাহ, তাহলে তো ভালোই করেছে, 16 কলা তো পুণ্যই হলো, এবার বাড়িতে ঢুকুন। এখন বৃদ্ধ প্রবীণ যেই না বাড়িতে ঢুকলো, বৃদ্ধ 3 ছেলে বললো 16 কলা তো পুণ্যই হলো, এবার সংসারে ঢুকুন। এখন যেই না ঢুকেছে, বৃদ্ধ বলল এখন 1 কলা বাকি আছে। সেই কলাটা কি না, আমি বৃন্দাবনে গিয়ে আমি একটা ভুল প্রতিজ্ঞা করে ফেলেছি। কি প্রতিজ্ঞা না, আমি বৃন্দাবনে গিয়ে প্রতিজ্ঞা করে ফেলেছি যে আমার একমাত্র কন্যা অহল্যাকে আমি নবীন ব্রাহ্মণের হাতে সম্প্রদান করে দেব। এই কথা শোনা মাত্র 3 ছেলে রেগে গেল। রেগে গিয়ে বড় ছেলে বলছে, পিতা আপনার কি বুড়ো বয়সে ভীমরুতি ধরেছে? নবীন বলল, আমরা এই প্রস্তাব, 3 ছেলে বলে উঠল, আমরা এই প্রস্তাব মানি না আর মানব না। এখন বৃদ্ধ বলে উঠল, তোমরা না মানলে আমার বয়ে গেছে, আমি জানতাম তোমরা মানবে না, তাই আমি ভুল করে বৃন্দাবনে একজনকে সাক্ষী রেখে এসেছি। বড় ছেলে বলে উঠল, পিতা বৃন্দাবনে গেলেন, সাক্ষীটা রাখতে গেলেনি বা কেন? বলুন সাক্ষীটার নাম, আমরা টাকা পয়সা খাইয়ে মুখটা বন্ধ করে দেব। বৃদ্ধ প্রবীণ বলে উঠল, আমি সাক্ষী রেখে এসেছি বৃন্দাবনে কৃষ্ণ গোপাল। এই কথা শোনা মাত্র 3 ছেলে আনন্দে নাচছে। এখন পিতা বৃদ্ধ বলে উঠল, এত আনন্দ কিসে? না, বড় ছেলে বলে উঠল, পিতা কি ভাগ্যিস আপনি মানুষকে সাক্ষী রেখেছে পাথরের মূর্তি কৃষ্ণ গোপালকে। নবীন যখন আমাদের বাড়িতে আসবে, আমরা জিজ্ঞাসা করব যে কে সাক্ষী আছে দেখাও। তখন নবীন বলবে বৃন্দাবনে কৃষ্ণ গোপাল। আমরা তখন বলবো সাক্ষী যদি নিজ হাতে নিজের মুখে সাক্ষী দেয়, আবার নিজের পায়ে এসে সাক্ষী দেয়, তাহলেই আমি আমার একমাত্র কন্যা অহল্যা বোনকে নবীন ব্রাহ্মণের হাতে সম্প্রদান করে দেব। এই কথা বলা মাত্র বড় ছেলে বলল, পাথর কথা বলে না, পাথর চলে না, ও বেটা প্রমাণও করতে পারবে না। বৃদ্ধকে একটি ঘরের মধ্যে বন্দী করে দিল। বৃদ্ধ সেই শপথের কথা ভুলে গেল নয়, বৃদ্ধকে ভুলিয়া দেওয়া হলো।
বৃদ্ধ চোখের জলে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ। বৃদ্ধ ভুলে গেল সেই শপথের কথা। আর নবীন 1 মাস পর নবীন বলছে যে এতদিন হয়ে গেল, বৃদ্ধর কি মনে পড়লো না সেই শপথের কথা? যাই বৃদ্ধকে মনে করে দিয়ে আসি। এখন নবীন যেই না বৃদ্ধ প্রবীণের বাড়ি ঢুকলো, বৃদ্ধ 3 ছেলে 3 দিক দিয়ে ঘিরে ফেলেছে। কি চাই না তোমাদের পিতা? আমাদের পিতাকে চাই কেন না? তোমাদের পিতা একটা প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা? আর তোমাদের পিতা প্রতিজ্ঞা করেছিল যে তার একমাত্র কন্যা অহল্যাকে আমার হাতে সম্প্রদান করে দেবে। এই কথা শোনা মাত্র বৃদ্ধকে এই নবীন ব্রাহ্মণের বৃদ্ধর 3 ছেলে নবীন ব্রাহ্মণকে মার শুরু করল। এত মারছে, নবীনের পিঠের রক্ত ছটছট করে পড়ছে। নবীন কাঁদতে কাঁদতে বলছে, আমাকে মেরো না, ভুল করেছে তো তোমাদের পিতা, তাহলে আমাকে কেন মারছো? বৃদ্ধ তখন বৃদ্ধর বড় ছেলে বলে উঠল যে ভুল করেছে তোমাদের পিতা, আমাকে কেন মারছো? বৃদ্ধ বলে উঠল, বৃদ্ধর বড় ছেলে বলল যে ভুল করেছে আমাদের পিতা, কে সাক্ষী আছে? নবীনের মনে পড়ে গেল সাক্ষী একজন আছে। সাক্ষী আছে বৃন্দাবনে কৃষ্ণ গোপাল। সাক্ষী যদি নিজ মুখে সাক্ষী দেয়, নিজ পায়ে হেঁটে আসে, তাহলে আমি আমার বোনকে তোমার হাতে সম্প্রদান করে দেব। তারও বৃদ্ধ পাথর কথা বলে না, পাথর চলে না, ও বেটা প্রমাণও করতে পারবে না। কারণ তারও নবীনেরও বিশ্বাস পাথরও কথা বলে। এবার নবীন কাঁদতে কাঁদতে বলে উঠল, চললাম আমি বৃন্দাবন কৃষ্ণ গোপালকে আনতে। এত কষ্ট, এত দুঃখ, তবু সে নাম ছাড়েনি। কি নাম? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণর নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তুমি গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বিশ্বাসে বিশ্বাসে পদে প্রতি সংকটে, বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে। প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি বিপদে প্রতি সংকটে। বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে, বিপদে প্রতি সংকটে। তুমি গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম,
বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে দেখা দাও দেখা দাও দেখা দাও প্রভু সিধা বৃন্দাবনে এসে গোপালের চরণ ধরে কাঁদছে। হে কৃষ্ণ গোপাল, যাবে না প্রভু সাক্ষী দিতে? ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, পাথরে কি কথা বলে? পাথর কি চলতে পারে? নবীনেরও বিশ্বাস পাথরও কথা বলে। গোপালের চরণ ধরে চোখের জলে কাঁদছে। ভক্তের চোখের জলে ভগবান সাড়া দিল। এখন পাথরে পেটে কথা বেরোচ্ছে। কে যেন বলে উঠল, নবীন কে? আমি কৃষ্ণ গোপাল। আর কাঁদিস না বাবা, শোন মন দিয়ে। পাষাণে ভাবিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণে নয়, টাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায়। তুমি পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ ডাকারে মতো ডাকলে পরে পাষাণ গলে যায়। পাষাণ ভাবিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণ নয়, টাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায়। পাষাণ ভাবিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণ ডাকারে মতো ডাকলে পরে পাষাণ গলে যায়। পাথর হয়েও কথা বলছো প্রভু, কি দিয়ে তোমার পুজিব প্রভু? নাই কোনো সংবাদ, আমি কি দিয়ে তোমার বুঝিব প্রভু? নাই কোনো সম্ভব। কি দিয়ে তোমায় পুজিব প্রভু? নাই কোনো সংবাদ, আমি কি দিয়ে তোমার বুঝিব প্রভু? নাই কোনো সম্ভব। ভক্তি অশ্রু দিয়া পুজিব তোমার চরণ। আমি ভক্তি অশ্রু দিয়া পুজিব তোমার চরণিত। ভক্তির অশ্রু দিয়া পুজিব তোমার চরণ। আমি ভক্তি অশ্রু দিয়া পুজিব তোমার চরণিত। পাষাণ ভাবিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণ নয়, ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায়।
ডাকিছ যাহারে সে তো ডাকার মতো ডাকলে পরে পাশান গলে আমি পাষাণ আমি পাশান আমি পাষাণ আমি পাশান আমি পাষাণ আমি পাশান ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, পাথর ফেটে কথা বেরোচ্ছে। নবীন করজোরে বলে উঠল, দেখো প্রভু আমাকে কিভাবে মেরেছে। গোপাল বলছে, ইস এভাবে মেরেছে, আয় তোর পিঠের রক্ত আমি মুছিয়ে দিই। গোপালের হাত দিয়ে নবীনের পিঠের রক্ত মুছিয়ে দিল। নবীন সুস্থ হয়ে দাঁড়িয়ে বলছে, চলো প্রভু। কোথায় রে? কেন তুমি যাবে না সাক্ষী দিতে? গোপাল বলছে, আমি তো নিজে পায়ে হাঁটতে পারি না। নবীন রেগে গিয়ে বলল, ও পাথর কথা বলতে পারে, পাথর পিঠে রক্ত মুছে দিতে পারে, যে হাত বুলিয়ে দিতে পারে, তুমি যাবে না আমি মাথা ঢুকে মরবো। ভক্তের চোখের জলে ভগবান হেরে গেল। গোপাল বলে উঠল, আমি যাব, কিন্তু আমার তিনটে শর্ত আছে। আমার প্রথম শর্ত, তুই আগে আগে যাবি, আমি তোর পিছে 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 যাব। আমার দ্বিতীয় শর্ত, তুই যেতে যেতে পিছন ঘুরে তাকাতে পারবি না, আমি যাচ্ছি কি যাই না। আর আমার তৃতীয় শর্ত, তুই যেতে যেতে যেখানে পিছন ঘুরে তাকাবি আমি সেখানে দাঁড়িয়ে যাব। নবীন বলছে, ঠিক আছে প্রভু, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। গোপাল বলছে, প্রশ্ন জেগেছে? কি প্রশ্ন? না, আমি তোমার আগে আগে যাব, তুমি আমার পেছনে পেছনে যাবে। তুমি যাচ্ছ কি না আমি কি করে বুঝবো? গোপাল বলছে, তোকে বোঝাতে হবে, তুই আমার ভক্ত। হ্যাঁ প্রভু। তুই আমার ভজন গাইবি আর আমি তোর পেছনে পেছনে নাচতে নাচতে যাব। আমার পায়ে যে নুপুর দেখতে পাচ্ছি, তুই যখন গান গাইবি আমি তখন তোর পেছনে নুপুরে তালি দিতে দিতে যাব। আর তখন তুই বুঝতে পারবি যে আমি তোর পেছনে যাচ্ছি কি যাই না। নবীন শুরু করলো গান, আর পাথরের গোপাল নুপুর বাজাতে বাজাতে যাচ্ছে। কি করে? ও ও ও ও বোঝেতো 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 নন্দনিকা নাইয়া রে যশমতি দুলা। ও যশমতি দুলা রে, ও যশমতি দুলা রে, ও বোঝেতো নন্দনিকা নাইয়া রে যশমতি দুলা। যশমতি